মেক্সিকোতে গিয়ে মেক্সিকোকে হারিয়ে আসার পরে ইংল্যান্ড দলের শরীরী ভাষা কিন্তু বদলে গেছে। ইংল্যান্ড দল আর্জেন্টিনার সঙ্গে মোকাবেলা করতে প্রস্তুত এবং তারা ঘোষণা দিয়ে দিয়েছেন তারা মেসির জন্য রণকৌশল তৈরি করে রেখেছে। আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে শান্ত পরিবেশ কিন্তু ইংল্যান্ড শিবিরে। এই মুহূর্তে আমি রয়েছি ইংল্যান্ডের বেস ক্যাম্প কানসাস সিটিতে। তারা একটু আগে প্রেস কনফারেন্স করেছেন জর্ডান পিকফোর্ড, ইংল্যান্ডের গোলরক্ষক, এবং তিনি কিন্তু পরপর দুইবার কাতারের পর কিন্তু এইবার আমেরিকাতেও তিনি কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছেন। তো তার আগে তিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন ইংলিশ সাংবাদিকদের সামনে। তিনি খুবই ফ্রেন্ডলি এবং তিনি বারবার একটি প্রশ্নের কথা তাকে বলা হয়েছে যে লিওনেল মেসি প্রথমবারের মতো ইংল্যান্ডের সঙ্গে খেলতে নামছে এবং মেসিকে যে নিয়ে যে একটা মানে পুরো বিশ্বকাপে তার যে গোল করার যেভাবে তিনি গোল করছেন এবং যে প্রথমবারে তিনি নামছেন তাকে নিয়ে কোনো আলাদা ভাবনা আছে কিনা ইংল্যান্ড শিবিরের ইংল্যান্ড দলের, সেই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল। সম্ভবত দ্বিতীয় প্রশ্নটি এটা ছিল যে মেসিকে নিয়ে আপনাদের ভাবনাটা কি। পিকফোর্ড কিন্তু খুব শান্ত বা হাসি দিয়ে শান্ত মুখে হাসি দিয়ে কিন্তু তিনি বলেছেন হ্যাঁ মেসি খুব ভালো খেলছেন, মেসি গ্রেট প্লেয়ার, বাট আমরা কিন্তু তার সঙ্গে তাকে কিভাবে খেলতে হয় তার সঙ্গে সেটা নিয়ে আমরা অনেক স্টাডি করেছি এবং আমরা প্রস্তুত তাদের সঙ্গে মোকাবেলা করতে। এবং তারা একটি কথা বারবার বলেছে যে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড এই দুটি দলের সমর্থকদের মধ্যে যে একটা উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে বিশ্বকাপে। এবং আমরা জানি যে ফকল্যান্ড যুদ্ধের একটা কথা কিন্তু এসেছে, প্রেস কনফারেন্সে এসেছিল যে আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের সেই প্রায় 60 বছর আগে সেই যুদ্ধের কথাটা এসেছিল যে এই যুদ্ধের এই ব্যাপারটা কি এখানেও থাকবে কিনা, কেননা অনেকটা প্রথমবারের মতন মেসি ইংল্যান্ডের সঙ্গে খেলতে নামছেন। সব মিলে কিন্তু একটা কাজ করছে, ওই বারুদটা কাজ করছে আর্জেন্টাইন সাপোর্টারদের ভিতর। তো পিকফোর্ডকে সেটাও বলা হয়েছিল প্রথমে, তিনি বলেছেন কিন্তু তারা এই ম্যাচটিকে শুধুই একটি ম্যাচ দেখছেন এবং এটি সম্পূর্ণ ফুটবলই একটি ব্যাপার, এখানে অন্য কোনো কিছু তারা আনতে চান না। এবং তিনি আরেকটি উদাহরণ দিয়েছেন যে এই আর্জেন্টিনা দলের যে এমিলিয়ানো মার্তিনেজ, তিনি কিন্তু গোলকিপার এবং তিনি ইংলিশ ক্লাবে খেলেন এবং তার সঙ্গেও কিন্তু তার একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে পিকফোর্ডের। সুতরাং তাদের মধ্যে এই বোঝাপড়াটা রয়েছে যে এটি শুধুই একটি ম্যাচ, এখানে অন্য কোনো কিছু আনা যাবে না। তারপরে কিন্তু তিনি দুই দলের সমর্থকদের কিন্তু তিনি শান্ত থাকতে বলেছেন যে ম্যাচের রেজাল্ট যেটাই হোক আপনাদের সবাইকে শান্ত থাকতে হবে এবং ধরে নিতে হবে এটা একটি বড় ম্যাচ এবং কোনো একজন হারবে কিংবা কোনো একজন জিতবে। সো এই মুহূর্তে কিন্তু ইংলিশ দল, আমরা যেটা বললাম যে ইংল্যান্ড দল তারা ভীষণভাবে প্রস্তুত। আমরা হ্যারি কেনকে দেখলাম, তিনিও এসেছিলেন, তিনি সংবাদ সম্মেলনে পিছে দাঁড়িয়েছিলেন এবং পিকফোর্ড তাকে দেখে আসলে সাংবাদিকদের বলছিলেন যে আপনাদের হয়তো আরেকজন সাংবাদিক আমাদের সাথে যোগ দিয়েছে, তিনি কিছু প্রশ্ন করবেন। তো সব মিলিয়ে কিন্তু ইংল্যান্ডের এই ক্যাম্পটা আমার মনে হলো যে তারা খুব হাসি খুশি এবং তারা আর্জেন্টিনার সঙ্গে মোকাবেলা করতে প্রস্তুত। তাদের সেই কনফিডেন্সটা তারা পেয়েছে কোথা থেকে সেটাও একটি কথার মাধ্যমে বলে দিয়েছেন, কারণ মেক্সিকোতে গিয়ে মেক্সিকোকে হারিয়ে আসার পরে ইংল্যান্ড দলের শরীরী ভাষা কিন্তু বদলে গেছে। নির্মাণের নাম্বার 1 শাহ সিমেন্ট। তারা এখন যে কোনো মূল্যে যে কোনো কারোর সাথে মোকাবেলা করতে প্রস্তুত এবং পিকফোর্ড বারবার বলছিলেন যে এই আর্জেন্টিনা দলটার সঙ্গে তাদের নতুন খেলা হতে পারে, প্রথমবারের মতন খেলা হতে পারে, কেননা তিনি আগে এই দলটির সঙ্গে কখনো খেলেননি। বাট এই দলের বাকি যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি বহুবার খেলেছেন, তাদের সামনে খেলেছেন এবং তারা তাদের চেনা, কেননা ইংল্যান্ড লিগে প্রায় ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু আসলে আপনি প্রায় 6 থেকে 7 জন আর্জেন্টাইন ফুটবলার খেলে। সব মিলে তারা কিন্তু তাদের ভেতরকার এই পরিস্থিতিটা রয়েছে, তারা জানে একে অপরের শক্তি দুর্বলতা। এবং আরেকটি যেটি কথা উঠে এসেছিল যে মেসি তিনি কিন্তু অনেকগুলো গোল করলেও তিনি কিন্তু 2টি পেনাল্টি মিস করেছেন এই বিশ্বকাপেই। তো আগামীকাল যদি আপনার ইংল্যান্ডের পিকফোর্ডের সামনে মেসি পেনাল্টি নিতে আসে, সেখানে তাকে সেই আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাবে কিনা মেসির, কিংবা এটি কিভাবে কাজে লাগাতে পারে ইংল্যান্ড, সেখানে কিন্তু পিকফোর্ড বলেছে না, এটা কখনো হয় না, তিনি একজন গ্রেট প্লেয়ার এবং তিনি চান না যে এই পেনাল্টিটা মুখোমুখি তিনি হতে চান না, কারণ তিনি মনে করেন যে এই ম্যাচটি আসলে খুব ভালোভাবেই তারা মানে জিততে পারবে। এবং হ্যারি কেনকে দেখছিলাম, তিনিও তাকে খুব কনফিডেন্স দিয়েছিলেন। কোচ ছিলেন থমাস টুকেল, তিনিও ছিলেন, তিনি সংবাদ সম্মেলনে আসেনি বাট তিনি পাশ দিয়ে চলে গিয়েছেন, তিনিও হাই দেখিয়েছেন। সব মিলে কিন্তু ইংল্যান্ড দল আর্জেন্টিনার সঙ্গে মোকাবেলা করতে প্রস্তুত এবং তারা ঘোষণা দিয়ে দিয়েছেন তারা মেসির জন্য রণকৌশল তৈরি করে রেখেছে।